পুরো ঘেমে জল হয়ে গেছে ছেলেটা। আমার সোনারটা বাবাটা ঘেমে গেছে। জামা খুলে দিলাম, ওর প্রচণ্ড ঘাম হয়, ওর পিঠ ফিট একদম জল। দেখো বন্ধুরা, কি সুন্দর না ডগিটা। এটা আমার এক ভাই আমার মেয়েকে গিফট করেছিল, সেই রাসমেলার থেকে এনে দিয়েছিল। খুব কিউট লাগে আমার। এখন আমার ছেলেও এটাকে দেখে খুব ডগি কোথায় বললে ও ঠিক এটার দিকে তাকাবে, খুব মজা লাগে। মাঝে মাঝে না মনে হয় ছোটোবেলার দিনগুলো যদি ফিরে পেতাম কত ভালো লাগতো। এখন মানুষের মধ্যে এত হিংসা ভরে গেছে না, কি বলবো। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ব্লগ শুরু করছি। তো আজকে সোমবার, তো এখন বাজে সকাল 11:30। তো সারাদিন কি করব না করব, আমার ছেলের কি দুষ্টুমি নতুন হবে না হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার এন্ড অবধি অবশ্যই দেখবে আশা রাখবো। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা পেলে অনেকটাই মোটিভেট হই আসল কথা। আর চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ছেলেকে আগে স্নানটা করিয়ে নিয়ে আসলাম, এখন ছেলেকে দেখি ঘুমায় নাকি, ঘুম পাড়াবো, তারপরে যাব অন্য কাজে। তো তোমরা দেখতেই পেলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কালকে রাতের থেকে আমার এত সর্দি লেগেছে কি বলবো, এত গরম ছিল না, তো ফ্যান চালিয়েছি, ফ্যানের হাওয়া এত লেগে গেছে সকাল অবধি, প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো যাই হোক, রান্নাটা করে নিই, সাথে থাকো। তো প্রথমেই বলেছিলাম আজকে সোমবার, নিরামিষ। তো একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে এটা হচ্ছে ওলকচু। তো ওলকচুটা রান্না করব। হ্যাঁ, তার জন্য এই যে আলু অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তুলে নিয়েছি। আর ডাল করব, ওলকচুটা রান্না করব, আর ইয়ে করব, ওই ভাজা করব, ব্যাস হয়ে যাবে আজকে। একটু বসে আছি বন্ধুরা, ভাল লাগছে না, সর্দিতে মাথা পুরো ব্যথা করছে, ভাল লাগছে না। এক চোখ গেল, এবার সর্দি লাগলো আমার, মানে একটার পর একটা লেগেই আছে, ভালো লাগে না। তো চলো বন্ধুরা, সাথে থাকো, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর দেখাবো তোমাদের রান্নার আমার ফাইনাল লুক। অনেকে আবার বলবে যে রান্না করে তার আবার ফাইনাল লুক। জোকস অ্যাপার্ট বন্ধুরা, আমি মনে করি তুমি যেটাই রান্না করো না কেন, সেটা খেয়ে যদি তোমার পরিবারের লোক, তোমার বাচ্চারা, তোমার ফ্যামিলির লোক যদি মানে সেটা খেয়ে ভালো লাগে, তারা খুশি হয়, আমার মনে হয় তাহলেই তুমি সেরা রাঁধুনি। কি বলো তোমরা? তো যাই বাবা, তাতে রান্নাটা কমপ্লিট করে নিই, বেশি বক না করে। আমার ছেলেটা ততক্ষণ ঘুমিয়ে আছে, নাহলে উঠে পড়লে তো আমার আর কিছুই হবে না। ছেলেটা ঘুমাচ্ছিল, এই গ্যাসের গাড়ি এসে ঘুম ভাঙিয়ে দিল। আমার বাবাটা উঠে পড়লো গাড়ির আওয়াজ শুনে। হ্যাঁ, ঘুমটা ভেঙে গেল, তোমার ঘুমটা ভেঙে গেল? হ্যাঁ, ও শোনা বাবা। তো বন্ধুগণ দেখো আমার রান্না, এই আমার রান্না। ডালটা জাস্ট এখনই সোমবার করলাম বলে ধোয়া উঠছে, গরম আছে। আর এটা হচ্ছে আলু আর পটল কুচি করে ভেজেছি, আর এটা হচ্ছে ওদের তরকারি। পটল কুচি করে আলুর সাথে দেওয়ার এটাই কারণ পটলের কোনো তরকারি বা কিছু লম্বা করে ভাজা, এগুলো হচ্ছে আমার মানে বাড়ির লোকের মুখে রয়েছে না পটল, সেই কারণে এইভাবে ভেজেছি, খেয়ে নেবে। নিরামিষ লাঞ্চ এটাই আজকে। তো বন্ধুরা, ছেলে যেহেতু উঠেই পড়লো, ভাবলাম ওকে খাইয়ে দিই। আমার রান্নাও এদিকে হয়ে গেছে সবটা। তো খ্যান করছে, ঘুমটা হয়নি, কাঁচা ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, আমি ওকে খাওয়াচ্ছি, এই দেখো ভাত নিয়ে এসেছি ওর জন্য, তো খাইয়ে দিই। এখন বাজে দুপুর 2:10 মতো হবে। তো যাই হোক, আমি ওকে খাইয়ে দিই, ঠিক আছে? সাথে থাকো তোমরা। জল কই জল? তুমি জল খাবে? খাও, খাও, তুমি জল খাবে? খাও, একা একা জল খাও। আর একটু তোলো ওপর দিকে, এইভাবে। হ্যাঁ, গুড বয়, গুড বয়। আরে কত জল তেষ্টা পেয়ে গেছে। নাও ধরো, 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 একা একা ধরো, হ্যাঁ, গুড বয়। তো সবার সাথে আমারও দুপুরের লাঞ্চ কমপ্লিট, সবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু রেস্ট করে নিই, একটু অবসর সময় পেলাম এখন। তো চলো, পরে দেখা হচ্ছে। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে,
ওই যে বারান্দায় গেছে খেলছে। তো চলো সাথে থাকো বন্ধুরা। তো ভেবেছিলাম একটু ঘুমাবো, যেহেতু ছেলে ঘুমিয়ে আছে তাই ভাবলাম যে আর না ঘুমিয়ে যাই, ছাদের থেকে তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো নিয়ে আসি, কারণ এখনকার বর্ষার দিনের তো ঠিক নেই কখন বৃষ্টি নেমে পড়ে। তো চলে আসলাম ছাদে কাপড়গুলো তুললাম, তুলে দেখলাম ফুল টুল কোথায় কী আছে। তো দেখলাম শুধুমাত্র এই গোলাপ গাছে 2টো গোলাপ ফুটে রয়েছে, আর তো বাকি গাছগুলোতে দেখলাম না, কোনো ফুলই নেই। তো সামনেই উপরে অনেক লতিয়ে অনেক উপরে উঠেছে এই অপরাজিতা গাছটা, দেখলাম যে দূরে একটা ফুল ফুটেছে, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ধান গাছ, এটার একটা গল্প আছে, অন্য একদিন বলবো তোমাদেরকে। তো চলো কাপড় তুলে নিই। তো আকাশ দেখে তো মনে হচ্ছে বৃষ্টি ভালোই আসবে আজকে, দেখা যাক সন্ধ্যার দিকে বৃষ্টি নামে কি না। আমি বিকেলে এখন আমি একটু বারান্দায় আসলাম, একটু পোজ নিয়ে নিলাম। অনেক দিন কোথাও যাওয়াও হয় না, কোনো ফটোও তোলা হয় না, ভাল লাগে না বাড়িতে বসে থাকতে। আর ঘুম হয়ে গেল, পাপা ঘুম থেকে উঠে পড়েছ? বাবালি। তো এখন বাজে সন্ধ্যা 6:30। এই যে ঋষি খেলছে বেবিকে নিয়ে, ওকে খাওয়াবো সুজি, এই যে সুজি বানিয়ে নিয়ে এসেছি, ওকে সুজি খাওয়াবো। খাবার দেখে এক্সাইটেড। আর এদিকে দেখতে পাচ্ছি হাওয়া উঠেছে, বৃষ্টি হবেই মনে হচ্ছে, হাওয়া হচ্ছে। তো চলো সাথে থাকো বন্ধুরা। বৃষ্টি কা নাম লিয়া আর বৃষ্টি হাজির। এই দেখো ছেলেকে খাওয়াতে খাওয়াতে বৃষ্টিও নেমে গেল। ভাগ্যিস কাপড়গুলো তুলে এনেছিলাম সময় থাকতে। তো বন্ধুরা এখন আমি বারান্দায় বসে চা খাচ্ছি, সন্ধ্যা 7:15 বাজে এখন। বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে না, এখন বৃষ্টি বন্ধ আছে। তো চাটা খেয়ে নিই, রাতে দেখা হচ্ছে। পুরো ঘেমে জল হয়ে গেছে ছেলেটা আমার, সোনাটা বাবাটা ঘেমে গেছে। জামা খুলে দিলাম, ওর প্রচণ্ড ঘাম হয়, ওর পিঠ ফিট একদম জল। এখন বাজে রাত 10টা। আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে প্রেশার কুকারে হচ্ছে ছেলে রাতে ডালিয়া খায় যেহেতু ডালিয়া বসিয়ে দিয়েছি। তো হতে থাক এগুলো, ব্লগটা আমি এখানে এন্ড করছি, ঠিক আছে? তো কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।